পোড়া ভাই হয়ে আমি দিদির সংসার শ্মশান করব। কৌরবের অন্ন বই হয়ে কৌরব কুল আমি নির্মূল করব। না না না, আমার বিবেক মনুষ্যত্ব শিক্ষা পাণ্ডিত্য প্রতি মুহূর্তে আমাদের কষাঘাত করে বলছে শকুনি, প্রতিহিংসায় কোনো শান্তি নেই, আছে শুধু জ্বালা, তীব্র জ্বালা। স্বর্গলোকবাসী আমার পিতৃদেব, হে আকাশস্থ নির্লম্ব আমার ভাতৃগণ, তোমরা আমাকে ক্ষমা করো। কৌরবের তপ্ত রক্তে আমি তোমাদের তৃষ্ণা মেটাতে পারলাম না। তোমাকে মারতেই হবে শকুনি। কে? যদুপতি তুমি? আমাকে দেখে আশ্চর্য হলে শকুনি, কিন্তু আশ্চর্য হওয়ার তো কিছু নেই। ভক্তের কাতর ডাক আমি কি উপেক্ষা করতে পারি? আমি কি তোমায় ডেকেছি নারায়ণ? দেখেছ বই কি, কর্তব্যে স্থির থাকতে না পেরে আকুল অন্তরে তুমি আমায় ডেকেছ, তাই তো আমি না এসে থাকতে পারলাম না। যদুপতি, এই নাও তোমার ভিতর বক্ষস্থ থেকে তৈরি অক্ষগুটি, গ্রহণ করো। গৌরবের বারণ যজ্ঞের হোতা হও তুমি, পূর্ণ করো তোমার প্রতিজ্ঞা। নাও গ্রহণ করো। যদুপতি, আমি আমি পারবো না নারায়ণ, আমি পারবো না। ওই অক্ষগুটি তুমি ফিরিয়ে নিয়ে যাও, কারণ বারণ যজ্ঞে তুমি আমাকে প্ররোচিত করো না। ভাই হয়ে আমি দিদির সর্বনাশ করতে পারবো না নারায়ণ, পারবো না। কোথায় ছিল তোমার দিদি গান্ধারী? তোমার বৃদ্ধ পিতা তোমার গান্ধার রাজের সেই সকরুণ পরিস্থিতির কথা দুর্যোধনের দেওয়া রাজভোগের লোভে এত শীঘ্রই তুমি ভুলে যেতে পারছো? আমি ভুলিনি যদুপতি, ভুলিনি সেই মর্মান্তিক নৃশংসকতার সকল পরিণতি। আমি ভুলিনি সেই নিষ্ঠুর হত্যালীলার বিভৎস তাণ্ডব। আমি ভুলতে পারি না নারায়ণ, আমি ভুলতে পারি না। তাহলে অক্ষগুটি গ্রহণ করতে দ্বিধা করছো কেন? ওই চেয়ে দেখো, তোমার বৃদ্ধ পিতার গলিত সব ঘিরে এখনো শিগাল শকুনের দলবহাল লাশে নৃত্য করছে। কষ্টে বুকের আগুন বুকে চেপে ধরে আমি মানুষ হবার চেষ্টা করেছি। তুমি আমাকে মানুষ হতে দাও যদুপতি, তুমি আমাকে মানুষ হতে দাও। ভাতৃহত্যা পিতৃহত্যার প্রতিশোধ না নিয়ে মানুষ হওয়া যায় না শকুনি। কিন্তু প্রতিশোধ নিলে যারা মারা গেছে তারা কি আর ফিরে আসবে নারায়ণ? তারা ফিরে না এলেও তোমার প্রতিজ্ঞা পূর্ণ হবে যদুপতি। তোমার প্রতিজ্ঞা পূর্ণ হবে। ভারাক্রান্ত ধরনের ভার বিমোচনে তুমি হও মোর সহায়। নাও বহন করো এই অক্ষগুটি দিয়ে বপন করো ধ্বংসের বীজ। তোমাকে কিচ্ছু করতে হবে না শকুনি, যা করার আমি করব, তুমি উপলক্ষ মাত্র। নাও গ্রহণ করো এই অক্ষগুটি। সর্বাঙ্গে আমার বিদ্যুৎ খেলে যাচ্ছে, হৃদয়ের প্রতি শক্তিতে যেন সঞ্চারিত হচ্ছে নবশক্তির ভয়াল উদ্দীপনা। আমার স্নেহ মায়া মমতা সমস্ত লীন হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে দাউ দাউ করে জ্বলে উঠছে প্রতিহিংসার আগুন। কালের আহ্বান শকুনি, ভয় পেও না, বিচলিত হও না। আমি আবারও বলছি, তুমি উপলক্ষ মাত্র, ধ্বংসকর্তা আমি স্মরণে রেখো। যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। শঙ্খনাথ চক্রের খড়গড় শব্দ।
কি হস্তিনার প্রাসাদটা সহসা কেঁপে উঠলো কেন? তবে কি প্রলয় ভূমিকম্প সবই একই সঙ্গে তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে? আজই কি পৃথিবীর শেষ দিন? মধুমতি আমি কোথায় 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 আমার যদুপতি? কোথায় হে রাধা বল্লভ? তুমি দেখা দাও, দেখা দাও। আমি কি স্বপ্ন দেখছিলাম? আমি কি স্বপ্ন দেখছিলাম? তবে তবে আমার হাতে এই পাশার গুটি দিল কে? ও বুঝেছি বুঝেছি শকুনি, তুমি কি ক্ষণিকে আত্মবিস্মৃত হয়েছিলে? না না না, আর আত্মবিস্মৃত হলে চলবে না। আজ থেকে পাশার এই গুটি তোমার সহায়। দিদি, সুযোজনকে পাশা খেলা কোমরটা দিয়েছে কে? তোমার ছেলেকে জিজ্ঞেস করলেই জানতে পারবে দিদি। যা জানার আমি তা জেনেছি। কারণ কেন তুমি আমাকে বিরক্ত করতে এসেছে এই জন্য যে সুযোজনকে পাশা খেলা কোমরটা তুমিই দিয়েছো। আমার প্রতি কি তোমার অন্যায় করা হচ্ছে না দিদি? অন্যায়? কিসের অন্যায়? বলতে পারো, অস্বীকার করতে পারো তুমি যে সুযোজনকে পাশা খেলার কোমরটা তুমি দাওনি? আমি স্বীকার করছি দিদি, বুদ্ধিটা না হয় আমি দিয়েছি। তোমার ছেলে তো আর শিশু নয়। শিশু না হলেও শিশুতেই সরল, তাই সেই সরলতার সুযোগ নেই পাণ্ডবদের অদৃশ্য সাধন করে কৌরবে ধ্বংস ত্বরান্বিত করতে চাও। দিদি, আমার ভাগ্যটাই খারাপ দিদি, তাই লোকের ভালো করতে চাইলে তারা আমাকে মন্দই ভাবে। সকলে দেখছি পরোপকার করাটাই আমার ভুল হয়েছে। তুমি তুমি আবার ভালো করতে চাও সকলে? তো কি, ধরো পাশা খেলায় ধর্মরাজ হেরে গিয়ে পথে বসলো, তাহলে ইন্দ্রপ্রস্থের সিংহাসনটা তোমার ছেলে সুযোধনী তো পাবে। দিদি, শকুনি কোন সৌরভদের অনুগৃহীত, সে অনুগৃহীত হয়েই থাকতে চাই দিদি। তোমার ছেড়াই তোমার মতলব আমি বুঝে ফেলেছি। শোনো, তোমার শিরাই শিরাই আমাদের এক পিতার রণিত হচ্ছে, এক মায়ের পিছুস ধারা পান করে আমরা বড় হয়েছে দুই ভাই বোন। তাই তোমার হৃদয়ের মুখে স্পন্দন প্রতিশোধের স্পৃহায় মানব থেকে কতখানি দানব। তাহলে আমিও বলছি দিদি, আমাকে মানুষ থেকে দানব সাজিয়েছে কে? কার নিষ্ঠুরতায় আমার দু চোখে জ্বালিয়েছে প্রতিহিংসার দাবানল? কার বৈশাখিক নিষ্ঠুরতা আমার নিঃশ্বাসের বাতাস আজকাল বৈশাখের গড়গড়ায় পরিণত হয়েছে? একটু আগেই তুমি বলছিলে না দিদি, তোমার আমার শিরাই শিরাই প্রবাহিত হচ্ছে একই পিতার রক্ত, একই মায়ের পীযূষ ধারা পান করে বড় হয়েছি আমরা দুটি ভাই বোন। দিদি গো, আজ তুমি তোমার পুত্রদের অমঙ্গলের আশঙ্কায় অধীর হয়ে পড়েছো, কিন্তু কিন্তু আজ আমার ৯৯টা ভাই অকালে মৃত্যুবরণ করেছে, তারা তোমার ভাই ছিল না। আমার যে বৃদ্ধ পিতা এক বিন্দু পানীয়ের জন্য পাষাণ বেদিতে মাথা ঠুকে মরেছে, সে কি তোমার পিতা ছিল না? তাদের প্রতি তোমার চুপ করো। স্মরণ করতে চাই না সকলে, আমি শুধু বউ হয়ে, আমি শুধু জননী হয়ে বেঁচে থাকতে চাই। হ্যাঁ মাতুল, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তুমি শান্তির পূজারী হও। শান্তি প্রিয় ভারতবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচুক। আমাদের কথা বিশ্বাস না হয়, তুমি আমার সঙ্গে পিতার কাছে চলো। পিতা তার কৃতকর্মের জন্য যথেষ্ট অনুতপ্ত, তাই আমরা তোমাকে সবাই মিলে বসাবো।
হস্তিনার রাষ্ট্র সিংহাসনে শতভাগ কৈরব মিলে তোমার মাথায় দর্প রাজছত্র পরমাত্মীয় তুমি পুত্র হয়ে আমরা করবো তোমার পদ সেবা। না না না, বুঝি ভেঙে গেল, বহে গেল আমার প্রতিজ্ঞার পাত। আমার স্নেহ মায়া মমতার সিন্ধু উত্তেল হয়ে আমাকে আমার প্রতিজ্ঞা ভুলিয়ে দিচ্ছে। না না না, কারো ধ্বংসযজ্ঞে আমি পৌরোহিত্য করতে পারবো না, পারবো না। তোমাকে পারতেই হবে শকুনি। ভুলে যেও না, তোমার পিতা তোমার ভাতৃগণের অস্তিত্ব আত্মা তাদের শত্রুদের রক্ত চায়। শোণিত তর্পণ ছাড়া তাদের মুক্তি নেই শকুনি, তাদের মুক্তি নেই, মুক্তি নেই। তুমি ঠিকই বলেছো যদুপতি, ঠিকই বলেছো। আমি ভুলিনি, আমি ভুলতে পারি না আমার প্রতিজ্ঞা। আমি ভুলিনি, আমি বলবো না, আমি বলবো। এই শকুনি, সে দেখো তো দিদি, এটা চিনতে পারো কি না? কে এটা? বল, বল, কে এটা? আমাদের বৃদ্ধ পিতার পঞ্চরাশি থেকে তৈরি পাষাণ ঘটিয়া। তাহলে চল করে, চল করে আমি অতুল! এত স্পর্ধা তোমার, তুমি মায়ের গায়ে হাত তুললে। ওরে ওরে ধরাধর! আমি মরাধম, আমি ধ্বংসের মহাপ্রলয়। শুনে রাখো শকুনের শেষ কথা, ওই প্রতিজ্ঞা পূরণ নাই শরীর পতন, শকুনের প্রতিজ্ঞা। অতুলের এই স্পর্ধা আমি কিছুতেই সহ্য করবো মা। যে হাত দিয়ে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেই হাত ছেদন করে আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব। না, তুই শান্ত হ। ওরে ওর হয়তো কোনো দোষ নেই, সবই আমাদের কর্ম ফল বাবা। অতুলের দোহাই দিয়ে সবকিছু বিনাশ করা যায় না মা। ওই পথে হিংসা পরায়ণ কালকে বিনাশ করাই বুদ্ধিমানের কাজ। আর প্রয়োজন হবে না বিকর্ণ। আমি পাশা খেলা বন্ধের আদেশ দিয়েছি। দাদা, হ্যাঁ বিকর্ণ, আমি ভেবে দেখলাম আমি রাজাধিরাজ মহামানী দুর্যোধন কপটতার আশ্রয় নেওয়া আমার সাজে না ভাই। সুযোধন, সুযোধন, তুই সত্যি পাশা খেলা বন্ধের আদেশ দিয়েছিস? হ্যাঁ মা। এই সত্যি বলছিস বাবা? সত্যি বলছিস? ও আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার কি আনন্দ। মা! হ্যাঁ বাবা, আমি মা। ওরে পুত্রের মঙ্গল কামনায় মায়ের যেন গর্ব হয়, তেমনি পুত্রের অশুভ চিন্তা মা মাথায় হেঁট হয়ে যায়। জানিস জানিস আর তোর সম্বন্ধে, আর দুঃশাসনের সম্বন্ধে পাঁচ কথা যখন লোকে বলে তখন আমার লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায়, আমার কান্না পায়। তুই যখন পাশা খেলা আদেশ বন্ধে নিষেধ করেছিস তখন আর আমি কাঁদবো না, আর আমি মাথা হেঁট করবো না। আমি এবার সবাইকে ডেকে ডেকে বলবো আমার পুত্ররা মঞ্চ পাণ্ডবের মতো ধার্মিক হয়েছে, তারাও ধার্মিক। তাই তো গান্ধারী শুধু আজ কৌরবের জননী নয়, আজ মেরে তো পৌরব পাণ্ডবের জননী। গান্ধারী মা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমারও কি কম আনন্দ হচ্ছে দাদা। অনেক তোমার প্রশংসা আমি মায়ের মতো পঞ্চমুখ হচ্ছি না। তবে যাবার আগে তোমাকে একটা প্রণাম করে বলে যাচ্ছি, ওগো আলোর দেবতা, অন্ধকার মুক্ত হয়ে তুমি যখন এই আলোর পৃথিবীতে এসেছো তখন তুমি অন্ধকারের পেশাস্তে তুমি চেও না। আলোর দেবতা হয়ে থাকো, অন্ধকারের পেশাস্তে তুমি চেও না। অন্ধকারের পেশাস্তে তুমি না 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 না, আর আমি অন্ধকারের পেট শাস্তে যাব না। কি লাভ পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে? একই মায়ের গর্ভজাত না হলেও তারাও তো আমাদের বংশেরই সন্তান, আমাদের ভাই। বংশের সন্তান কারা আমাদের ভাই? পঞ্চপাণ্ডব
তাই বুঝি তুমি পাশা খেলা বন্ধের আদেশ দিয়েছো বর্দার? দেওয়াই উচিত দুঃশাসন, কারণ আমরা যা খেলতে চেয়েছিলাম সেটা নিছক পাশা খেলা নয়, প্রতারণা। প্রতারকদের সঙ্গে প্রতারণা করাই বাঞ্ছনীয় ভাগ্নে। পাণ্ডবরা প্রতারক তুমি কি বলছো মাতুল? মাতুল ঠিকই বলেছে বর্দা, পাণ্ডবরা শুধু প্রতারক নয়, ধূর্ত শিগাল। কখনোই না, বরং পূর্ববংশধর হয়ে হস্তিনার অর্ধাংশের পরিবর্তে পুত্র ইন্দ্রপ্রস্থ গ্রহণ করে পাণ্ডবরা মহত্বেরই পরিচয় দিয়েছে। পাণ্ডবদের স্তুতি গান করতেই বুঝি অঙ্গরাজের আগমন। স্তুতিগান নয় মাতুল, যা সত্য আমি তাই বলছি। গুরুরাজ আমার সখা তার হিতাহিত চিন্তা করে। সখাঙ্গরাজ, সখা, কপট পাশা খেলা বন্ধের আদেশ দিয়ে তুমি রাজোচিত কর্তব্য করেছো সখা। তবে আর কি বাবাজি দুঃশাসন, মহারাজ যদি অঙ্গরাজের কথা মতো নিজের সর্বনাশ নিজে ডেকে আনতে চান আনুক, আমরা আর এর মধ্যে নেই। চলো আমরা প্রাসাদ ত্যাগ করি। দাঁড়াও মাতুল, বর্দার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে সমগ্র কৌরবদের ভবিষ্যৎ। তাকে যদি কেউ সর্বনাশের পথে ঠেলে দিতে চায়, আমি অন্তত তা সহ্য করব না। সর্বনাশের কথা তুমি কি বলছো মাতুল? আমি বলবো কেন বাবাজি, আমি বলবো কেন? রাজসীয় যজ্ঞে তুমি ইন্দ্রপ্রস্থ গিয়ে পাণ্ডবদের শক্তি তো তুমি নিজে চোখে দেখেছো মাতুল। তারা, তুমি কি ভাবছো তারা সমস্ত কিছু ভুলে গিয়ে তোমাকে ভাই বলে মুখে টেনে নেবে নেবে? নেবে মাতুল নেবে। ধর্মরাজ যুধিষ্ঠির চিরদিনই ভাতৃবৎসল, উদার মহৎ। কিন্তু মাতুল, এর মধ্যে আর কি কিন্তু আছে বাবাজি? পাণ্ডবদের তুমি আপন ভাবলে কি হবে? তারা তা মোটেই আপন ভাবে না, সেটা তুমি নিজের চোখে দেখে এসেছো। তুমি ভেবে দেখো, ইন্দ্রপ্রস্থর সত্য কক্ষতলকে জলপ্রভে তুমি যখন ভুল করেছিলে, তাই না দেখে কি অট্ট হাসিটা তারা হেসেছিল। শুধু সেটাই মনে রেখেছেন মাতুল? ধর্মরাজের আদর আপ্যায়নের কথা কিছুই মনে নেই? থাকবে কি করে? চাঁদের কলঙ্কটাই সবাই দেখে, তার জ্যোৎস্নার হিসাব কেউ রাখে না। জ্যোৎস্নার হিসাব আমরা রাখতে চাই না, চাই কৌশলে সত্তর নিপাত। শত্রু শত্রু শত্রু। সখা, আমি বলছি সখা, ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষ থেকে তেমন কোনো চিন্তার কারণে, বরং কৌরব পাণ্ডবের মিলনে ভারতের এক নবযুগের সূচনা হবে। ধর্মরাজ যুধিষ্ঠির একা হলে কোনো চিন্তা ছিল না অঙ্গরাজ, কিন্তু ধর্মরাজের উপরে বসে আছে ভীম অর্জুন নকুল সহদেব, আর সবার উপরে বসে চক্র ঘুরাচ্ছে ওই কুচক্রী শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। হ্যাঁ বর্দা, ওই কুচক্রী শ্রীকৃষ্ণ চক্রান্ত করে পাণ্ডবদের বাঁচিয়ে না দিলে বারাণবতী তারা কবেই পুড়ে ছাই হয়ে যেত। দুর্যোধন পাণ্ডবদের ক্ষমা করবে না। মাতুল, সবাইকে বলে দাও পাশা খেলা হবে। এই তো মহারাজ ধীরাজ দুর্যোধনের উপযুক্ত কথা। আপনি হাসছেন মাতুল? হ্যাঁ হ্যাঁ সখা, দুঃশাসন ঠিকই বলেছে, মাতুলের যুক্তি যথার্থ। বাবাজি, হ্যাঁ মাতুল, আমারও প্রতিজ্ঞা, হয় রাজ্য নেব, নয় রাজ্য দেব। আপনি হাসছেন মাতুল? জয়ের হাসি অঙ্গরাজ, কিন্তু পাশা জয়ের খেলায় তো দুর্যোধনের পরাজয় হতে পারে। হবে না, হতে পারে না। মনে রেখো অঙ্গরাজ, সাগর শুকিয়ে যেতে পারে, সূর্য নিভে যেতে পারে, কিন্তু শকুনের পাশার দান কখনো ব্যর্থ হতে পারে না। কি পৈশাচিক অট্টহাসি! শকুনির হাতে ওটা কি? পাশার ঘুঁটি না চক্রান্তে জাদুকাঠি? আমার মন বলছে ধর্মরাজের পরাজয় অনিবার্য, কিন্তু তার আগে যদি আমি ধর্মরাজকে সাবধান করে দিতে পারতাম। না 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 না, আমি তা পারি না, আমি তা পারি না। আমার বিবেক মানুষত্ব হাহাকার করলেও পাণ্ডবদের জন্য আমি কিছুই করতে পারি না, কারণ আমি যে সখা দুর্যোধনের আশ্রিত, পঞ্চপাণ্ডবের কেউ নয়। প্রসাদে যেন আমার একদম দম বন্ধ হয়ে আসছিল।
এই রাজোত্থানের বাইরে এসে আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। আরে দূর 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 দূর, রাজ ছেলেকে বিয়ে করাচ্ছে ভিখারিনীর বউ হওয়া অনেকই ভালো। আর এদিকে যে আমি তার জন্য বাসর সাজিয়ে বসে আছি, সেদিকে বাবুর খেয়ালই নেই। আজ আসুক, আমারও নাম অঞ্জলি, দেখা হলে আমি তার সাথে একটা কথাও বলবো না। কইব না তো, কইব না তো একটি কথা, করবই অভিমান। ঘোমটা টেনে রইব দূরে, গাইব না আর গান, আমি গাইব না আর গান। কইব না তো, কইব না তো একটি কথা, গাইব না আর গান। ঘোমটা টেনে রইব দূরে, করবই অভিমান, আমি করবই অভিমান। কেষ্ট ঠাকুর সাধুক যত, বৃন্দাবনের রাধার মতো। কেষ্ট ঠাকুর সাধুক যত, বৃন্দাবনের রাধার মতো। ঘোমটা টেনে রইব দূরে, ঘোমটা টেনে রইব দূরে, গাইব না আর গান, করবই অভিমান। কইব না তো, কইব না তো একটি কথা, করবই অভিমান। ঘোমটা টেনে রইব দূরে, গাইব না আর গান, আমি গাইব না আর গান, আমি গাইব না আর গান। যাও, তোমার সাথে আমি একটা কথাও বলবো না। অভিমান হয়েছে। আমার অভিমান হলে তোমার কি? আমি তো তোমার কেউ নয়। ছি অঞ্জলি, থাক থাক, অত আর তোমাকে সোহাগ দেখাতে হবে না। নেহাত আমার গরিব পিতার কন্যাকে দয়া করে তোমার চরণে স্থান দিয়েছিলে। আমি জানি, আমি জানি আমার প্রতি ভালোবাসা কণিকাও তোমার হৃদয়ে নেই। না 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 না, তুমি ভুল বুঝো না অঞ্জলি। বিশ্বাস করো, বিকটের মনের মালঞ্চে একটাই ফুল ফুটে আছে, সে হচ্ছে তুমি। তুমি ছাড়া এ কারো ঠাঁই সেখানে নেই অঞ্জলি। আচ্ছা, ওটা তোমার মুখের কথা, প্রতিদিনই তুমি ওই একই কথা বলো, কিন্তু দিন অন্তে একটি বারের জন্য আমার কথা তোমার মনে পড়ে না। আমি জানি এই হস্তিনা প্রাসাদে আমি আমি শুধু একা, আমার কেউ নেই, কেউ নেই, কিচ্ছু নেই, কেউ। অঞ্জলি, অঞ্জু চলে গেল, অভিমান করে চলে গেল। হরিবা দোষ কি? স্বামীর কাছে তো স্ত্রীর অনেক চাওয়া পাওয়া থাকে, হাসি গান আনন্দ, কিন্তু আমি ওর কোনো আশাই পূর্ণ করতে পারিনি। শুনলাম কুরুরাজ সবাই বড্ডা দূত পাঠিয়েছে তাদের হিতরাজ্য প্রত্যার্পণের জন্য। তারা যদি কথা না রাখে, ইন্দ্রবস্ত্র ফুরিয়ে দেয়, জানি না কি হবে তার পরিণাম। পরিণাম কি আর হবে? ধ্বংস, কৌরবের ধ্বংসই অনিবার্য পুত্র। মা, তুমি পিতাকে সঙ্গে নিয়ে এভাবে কোথায় চলেছো মা? পাপের প্রাসাদে আর থাকবো না বিকর্ণ, তাই তাই যাচ্ছি। তাহলে বরটা কি ধর্মরাজের দূতকে প্রত্যাখ্যান করেছে, আর তার জন্য দায়ী আমি বিকর্ণ। আমি পিতা? না না, পিতা আমি নই, পিতা হওয়ার যোগ্যতা আমার নেই। তা যদি থাকতো, দুর্যোধন দুঃশাসন অমন অমানুষ হতে পারতো না। ক্ষমা করবেন পিতা, পিতার সমালোচনা করা পুত্রের সাজে না। তবু আমি বলবো, আপনি ভুল করেছেন। আপনার অন্য পুত্র স্নেহ পাণ্ডবদের কৌরবদের ভিতকে আলগা করে দিয়েছে। আমি প্রায়শ্চিত্ত করবো বিকর্ণ, আমি প্রায়শ্চিত্ত করব। কি প্রায়শ্চিত্ত করবে মহারাজ? আগুন যখন জ্বলেছে তখন সবকিছু শেষ করে দেবে। না না, আগুন আমি নিভে ফেলবো গান্ধারী,
কেড়ে দেব দুর্যোধনের হাত থেকে রাজদণ্ড, ফিরিয়ে দেব পঞ্চ পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ, বিকর্ণকে করব নতুন করে রাজপদে অভিষিক্ত। তা হয় না পিতা, সিংহাসনের মোহ আমার নেই। বিকর্ণ, আমি চেয়েছিলাম বর্তার চির অনুগত দাস হয়ে তার পদসেবা করব। আমি চেয়েছিলাম ইন্দ্রপ্রস্থের মতো, সেই ইন্দ্রপ্রস্থের মতো পাণ্ডবদের শিষ্যক্ষেত্রে চলবে বিজয়ী কীর্তন, চারিদিকে ঘোষিত হবে কৌরব পাণ্ডবে মহামিলনের গৌরব কথা। ঘরে ঘরে প্রতিষ্ঠা হবে ভাতৃপ্রেমের অম্লান আদর্শ। সব যখন ব্যর্থ হয়ে গেল, আমি আর এখানে থাকতে চাই না পিতা, আমি এখানে থাকতে চাই না। বিকর্ণ, হ্যাঁ বা, পিছনে পড়ে থাক ধর্মের তাণ্ডব ক্ষেত্র, ওই পারের লীলাভূমি হস্তিনার প্রাসাদ, তোমাদের নিয়ে আমি এখান থেকে চলে যাব মা। তাই যা বিকর্ণ, তাই যা। ওই পঞ্চ পাণ্ডবকে বলবি গান্ধারী তাদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে না পারলেও উদার করে দিয়েছে আশীর্বাদ। এই মায়ের প্রাণ আরো বলে আই বিকর্ণ, তাদের হতভাগ্য জ্যেষ্ঠতা তোকে তারা যেন ক্ষমা করে। বলে আর আমি আসবো না পিতা, আমি ধর্মরাজের পায়ের কাছে চেয়ে নেব ছোট্ট একটু আশ্রয়। বিকর্ণ, হ্যাঁ বিকর্ণ, হ্যাঁ বা হ্যাঁ, মরতেই যখন হবে বিকট ধর্মের দাস হয়েই মরবে, অধর্মের কৃত দাস হয়ে সে মরতে চাই না মা, সে মরতে চাই না। তাই যা বাবা, তাই যা। জগৎবাসী জানুক গান্ধারের 100 ছেলের মধ্যে অন্তত একটা ছেলে মানুষ, সে বিকর্ণ। অমানুষদের ঔদ্ধত্য আমি কিছুতে সহ্য করব না। তুমি আমাকে প্রাসাদে নিয়ে চলো গান্ধারী, আমার হাতে একখানা অস্ত্র তুলে দাও। সেই অস্ত্র দিয়ে আমি দুর্যোধনের সঙ্গে শেষ বোঝাপড়া করতে চাই। কি করে করবে মহারাজ? আজ যে তুমি দুর্বল, স্থবির, অন্ধ। তুমি ঠিকই বলেছ রানী, আমি ভুলে গিয়েছিলাম আজ আমি স্থবির, বৃদ্ধ, দুর্বল, শক্তিহীন। হ্যাঁ, আমি হারিয়ে গেছি, অনেক দিন আগেই আমি হারিয়ে গেছি। গান্ধারী, মহারাজ, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কুরু পাণ্ডবের রণনীনাদ, মানুষ চোখে দেখতে পাচ্ছি কৌরবের ধ্বংসস্তূপে ধর্মের বিজয় উল্লাস। হস্তিনার মহাশ্মশানে কারা কাঁদছে গান্ধারী, স্বামী পুত্র হারা অগণিত অভাগী দল। ও আমি সইতে পারছি না গান্ধারী, আমি সইতে পারছি না। শান্ত হও স্বামী, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি ধৈর্য ধরতে চাইলেও আমার অন্তর ভেঙে আসছে, অন্তর্হিতাকার যে আমাকে পাগল করে দিচ্ছে। ও আমি কি করি, আমি কি করি? ডাকার মতো ডাকিলে পরে ডাকার মতো ডাকিলে পরে সাড়া না দিয়ে কে থাকতে পারে, সাড়া না দিয়ে কে থাকতে পারে। ডাকার মতো ডাকিলে পরে সাড়া না দিয়ে কে থাকতে পারে, সাড়া না দিয়ে কে থাকতে পারে। মন প্রাণ উজাড় করে ডেকে যাও শুধু তারে, মন প্রাণ উজাড় করে ডেকে যাও শুধু তারে, সারা না
থাকতে পারে, সাড়া না দিয়ে কি থাকতে পারে। কাকার মতো প্রাণের রাজা, প্রাণের রাজা শ্যাম পিপাসা যায় দূরে, জপলে তাহার নাম। তিনি আমার প্রাণের রাজা, প্রাণের রাজা পিপাসা যায় দূরে, জপলে তাহার নাম। মন প্রাণ উজাড় করে, মন প্রাণ উজাড় করে ডেকে যাও শুধু তারে, ছাড়া না দিয়ে কে থাকতে পারে, ছাড়া না দিয়ে থাকতে পারে। ডাকার মতো ডাকিলে পরে, ছাড়া না দিয়ে কে থাকতে পারে, ছাড়া না দিয়ে কে থাকতে পারে। ডাকার মতো ডাকিলে পরে। তার কথা রাখলে না, ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের ফিরিয়ে দিলে না দেবর। তার প্রতিশ্রুতি সে রাখেনি। আমি সব শুনেছি দেবী, সেই শুনেই তো আমি এখানে ছুটে এসেছি। আত্মক্ষয়ী ভাতৃদ্বন্দ্বের সব শেষ হয়ে যাবি তো, আর এই ধ্বংসের হোতা আমি আমি। এসব তুমি কি বলছো দাদা? মিথ্যা নয় ভাই, আমার অতিরিক্ত স্নেহই দুর্যোধনকে করেছে স্বেচ্ছাচারী, লোভী, অমানু। মহারাজ, আসুন মহারাজ, এসো দেবী, আমরা আমাদের কাজ করি, আর শ্রীহরির যার কাজ শ্রীহরি করবে। মহিমা তোমার অসীম পার, বুঝিতে না পারি নারায়ণ আমি, বুঝিতে না পারি নারায়ণ। মহিমা তোমার অসীম পার, বুঝিতে না পারি নারায়ণ আমি, বুঝিতে না পারি নারায়ণ। নিজ মহিমা রাশি যুগে যুগে দেখাও আসি, নিজ মহিমা রাশি যুগে যুগে দেখাও আসি। হেরি যে তোমারি লীলা, লীলাময় তুমি গো শ্রীমধুসূদন, আমি বুঝিতে না পারি নারায়ণ। মহিমা তোমার অসীম পার, বুঝিতে না পারি নারায়ণ আমি, বুঝিতে না পারি নারায়ণ। মহিমা তোমার